নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই সমীক্ষার যেরকম পূর্বাভাস একটা দিতে শুরু করেছে। এবার পূর্বাভাস নিয়ে বাংলা মানুষদের মধ্যে একটুখানি দ্বিধাগ্রস্ত থাকবে, কারণ 2021 সালে যেই পূর্বাভাস আমরা দেখেছিলাম, 2024 সালে যে পূর্বাভাস দেখেছিলাম, তা কিন্তু মানে বিন্দু বিসর্গ বাংলার যে ভোটের ট্রেন্ড দেখা গেছে বা ফলাফল এসছে সেটার সঙ্গে মিল খায়নি। তাই এই অবস্থায় 2026 যে বিধানসভা নির্বাচনটি আসছে, তা সেক্ষেত্রে কি আদৌ ওপিনিয়ন পোল মিলবে কি মিলবে না, এই নিয়ে আমাদের সকলের মধ্যে প্রশ্ন রয়েছে। প্রচুর সংস্থা এমন রয়েছে যারা বিভিন্ন মানে ডেটা নিয়ে আসে যে এই দল এই ফলাফল করতে পারে, ওই দল এই ফলাফল করতে পারে। ফলে এটা নিয়ে অনেকে মানে প্রশ্ন রয়েছে আদৌ এটা মিলবে কি মিলবে না। এই অবস্থায় আজ আমরা একটা সংস্থার সমীক্ষা নিয়ে এসেছি। তবে কেন এই সংস্থার সমীক্ষাটি নিয়ে এসেছি সেই প্রসঙ্গে এক দু লাইন বলে নেওয়া যাক। কারণ হচ্ছে প্রচুর সংস্থা সমীক্ষা নিয়ে আসছে, তারা একটা ডেটা অ্যাপ্রক্স একটা ডেটা বলে দিচ্ছে। মানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বিষয়টা হচ্ছে বলে দিতে পারে বলে দিচ্ছে যেটা বিজেপি 100 থেকে 120, টিএমসি 180 থেকে 200, অন্যান্য 5 থেকে 6, এরকম একটা ডেটা বলে দিচ্ছে। কিন্তু এই সংস্থা যেটা বলেছে, তারা বাংলার প্রত্যেকটা জেলা ধরে ধরে কোন দল কেমন ফলাফল করতে পারে তার একটা আভাস দিয়েছে, পূর্বাভাস। এই সমীক্ষার সঙ্গে আমি জড়িত নই বা আমার কোনো সংস্থা জড়িত নেই। এই সমীক্ষাটি যেই সংস্থা করেছে তারাই মানে পুরোপুরি এটা করে তারাই তাদের যে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে প্রকাশিত করেছে। এই সংস্থাটির নাম হচ্ছে চুনাভি সার্ভে। এরা সাধারণত প্রত্যেকটা মানে যেসব রাজ্যে ভোট হবে সেখানকারই একটা মানে ওপিনিয়ন পোল অনুষ্ঠিত করে তারা সেখানকার ডেটা প্রকাশ করে। চুনাভি সার্ভে বলে এই সংস্থাটি থেকে এই ডেটা নিয়ে আমি এটা প্রকাশ করছি। এই সংস্থাটি সঙ্গে যে সমীক্ষা হচ্ছে সেটাতে আমি জড়িত ছিলাম না, তবে এই যে সমীক্ষাটা যে ডেটাটা এসছে সেটা বেশ চমকপ্রদ, কারণ এরা প্রত্যেকটা জেলা ধরে ধরে এই সমীক্ষাটি আয়োজন করেছে। তাই বন্ধুরা, শুরু করছি একেবারে কালিম্পং থেকে। কালিম্পংয়ে একটাই জেলা, আর এই সংস্থার অনুযায়ী, সমীক্ষা অনুযায়ী, সেই কালিম্পংয়ে একটাই জেলা, ক্ষমা করবেন, একটাই বিধানসভা আসন। সে একটাই বিধানসভা আসনে ইয়ে পাচ্ছে, বিজেপি পাচ্ছে। এবার আমি চলে গেলাম হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে এই সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপি পাচ্ছে 7টি, তৃণমূল পাচ্ছে 2টি, মোট 9টি বিধানসভা ক্ষেত্র রয়েছে উত্তর দিনাজপুরে। সেখানে বিজেপি পাচ্ছে 7টি, তৃণমূল পাচ্ছে 2টি। ফলে উত্তর দিনাজপুর বিজেপির পক্ষে বিরাট একটা জয়ের দিকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বলা যায়। দক্ষিণ দিনাজপুর ঠিক তার পাশের জেলা, এবার আমি চলে গেলাম। এবার দক্ষিণ দিনাজপুরে এই সংস্থার যে সমীক্ষা সেটা অনুযায়ী বলছে বিজেপি এবং তৃণমূল দুই দলই এই জেলায় 3-3 অর্থাৎ 3টি করে বিধানসভা আসন পাবে দক্ষিণ দিনাজপুরে, অর্থাৎ টাইটি হচ্ছে। এবার আমি চলে গেলাম হচ্ছে ঠিক তার একটুখানি নিচের দিকে নেমে গেলাম জলপাইগুড়ি। জলপাইগুড়িতে বিজেপির একটা বড় সংগঠন আছে, এটা আপনারা অনেকেই জানেন, কারণ এখানে লোকসভা আসন বিজেপি যেতে, বিধানসভা আসনে এখানে বিজেপির বরাবরই দাপট দেখা যায়। এই সংস্থার সমীক্ষা অনুযায়ী জলপাইগুড়িতে মোট 7টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 1টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। চুনাবি সার্ভে যে সমীক্ষা করেছে তারা এটা জানাচ্ছে। এবার আমি চলে গেলাম হচ্ছে এবার তারা কোচবিহার ঠিক তার পাশের জেলা। কোচবিহারে এই সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 7টি আসনে, তৃণমূল এগিয়ে রয়েছে 2টি আসনে। আলিপুরদুয়ার উত্তরবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় আবার বিজেপির শক্ত ঘাঁটি বলা যেতে পারে। এমনকি 2016 সালের বিধানসভা নির্বাচন যখন পশ্চিমবঙ্গ বিজেপিকে বাংলা বেশিরভাগ মানুষ জানতো না, চিনতো না, সেই সময়ও যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যে 3টি আসন জিতেছিল তার মধ্যে একটি কিন্তু আলিপুরদুয়ার থেকে। সেই আলিপুরদুয়ারে এরা কি বলছে জেনে নেওয়া যাক। আলিপুরদুয়ার থেকে বিজেপি জিততে পারে বা এগিয়ে রয়েছে 4টি আসনে, তৃণমূল এগিয়ে রয়েছে 1টি আসনে। অর্থাৎ তার আলিপুরদুয়ারে বিজেপির গড়ে থাবা বসাচ্ছে তৃণমূল। যদিও এর আগে একটা উপনির্বাচনে তৃণমূল জিতেছিল, কিন্তু আমরা যদি দেখি 2024 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন বা হ্যাঁ, কিন্তু এই দুটো নির্বাচনে কিন্তু তৃণমূল সেরকম মানে ফলাফল ভালো করেনি। মাঝখানে একটা উপনির্বাচনের ফলাফল ভালো করেছিল, কিন্তু উপনির্বাচনে সবসময় শাসকের পক্ষে ভোট যায়। যাই হোক, এবার আমি চলে গেলাম হচ্ছে কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, তৃণমূলের শক্ত ঘাঁটি। কলকাতায় কিন্তু এই সমীক্ষা বিরাট বড় চমকের ইঙ্গিত দিচ্ছে। এই সমীক্ষা অনুযায়ী কলকাতায় বিজেপি এগিয়ে রয়েছে 3টি আসনে, তৃণমূল 7টি আসনে। তৃণমূল সংখ্যার বিচারে এগিয়ে থাকলেও কিন্তু এটা
এই সংস্থার সমীক্ষা অনুযায়ী মোটেও সুখকর নয়, কারণ খাস কলকাতায় তৃণমূলের জন্য শক্ত ঘাঁটি, সেখানে এই সংস্থার সমীক্ষা অনুযায়ী বিজেপি এখন 3টি আসনে এগিয়ে রয়েছে। আচ্ছা, এবার আমি চলে গেলাম ঝাড়গ্রাম একসময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল, তারপর সেখানে তৃণমূল থাওয়া বসিয়ে বেশ অনেকটা কবজা করে নিয়েছে, কিন্তু এই সংস্থার সমীক্ষা অনুযায়ী এরা জানাচ্ছে ঝাড়গ্রামে 3টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 1টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ঝাড়গ্রাম খুবই ছোট জেলা, মাত্র 4টি বিধানসভা ক্ষেত্র আসন রয়েছে, সেখানে 3টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 1টিতে রয়েছে তৃণমূল, এই সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চুনাবি সার্ভে পূর্বাভাস অনুযায়ী। তারপর চলে গেলাম হাওড়াতে কিন্তু টাফ ফাইট, কারণ হাওড়াতে আমার যা ব্যক্তিগত মানে অনুমান, সেটার অনুযায়ী বলতে পারি হাওড়াতে এই মুহূর্তে তৃণমূল খুব ভালো পজিশনে রয়েছে, কিন্তু চুনাবি সার্ভে যেই সমীক্ষা রিপোর্ট দিয়েছে তাতে তারা বলছে হাওড়াতে 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আমি আবারও রিপিট করছি, হাওড়াতে 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 6টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 1টিতে আদার্স। এবার 1টিতে আদার্স, এরা সমীক্ষাটি কোন সময় করেছিল সেটা স্পষ্ট না। এই আদার্স বলতে কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ পুরো জোটকে ঘিরে বলছে কিনা সেটাও স্পষ্ট না, তবে আমি আমার প্রথম ভিডিওতে ইঙ্গিত দিয়ে রেখেছিলাম হাওড়াতে 1টি আসনে আইএসএফ ভালো ফলাফল করতে পারে। ক্ষমা করবেন, তাহলে এটা সেটাকে ইঙ্গিত করছে কিনা বলা যায় না। তবে চুনাবি সার্ভে রিপোর্ট অনুযায়ী হাওড়াতে 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 6টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 1টি আসনে এগিয়ে রয়েছে ওই জোট বলতে চেয়েছে। এবার চলে গেলাম পশ্চিম মেদিনীপুর খুবই গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় 10টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 5টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। আচ্ছা, পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা বলা যেতে পারে। এই জেলায় শুভেন্দু অধিকারী তো নিজেই বলেছিলেন তিনি 16টার মধ্যে 16টাই জিতবে, কিন্তু এই সংস্থার রিপোর্টে কিন্তু বিজেপির পক্ষে চাপ রয়েছে। এই সংস্থার রিপোর্ট অনুযায়ী পূর্ব মেদিনীপুরে 12টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 4টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, অর্থাৎ তৃণমূল এই জেলায় কিছুটা হলেও ভালো ফলাফল করতে পারে। মানে শুভেন্দু অধিকারীর দাবি যেটা করছিলেন সেটা হবে না, এই বলে দাবি করছে এই রিপোর্ট। আচ্ছা, এবার আমি চলে গেলাম হচ্ছে বাঁকুড়া, আরেকটা যে গুরুত্বপূর্ণ জেলা। বাঁকুড়াতে 8টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 4টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 1টি আসনে ওরা অন্যান্য দিয়েছে। আচ্ছা, পুরুলিয়া 6টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 3টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 2 জেলাতেই বিজেপিকে এগিয়ে রেখেছে এই সংস্থা। আচ্ছা, বীরভূম অনুব্রত মণ্ডলের জেলা, বর্তমানে কাজল শেখে অনেকটা হাতে চলে গেছে বলা যেতে পারে। যাই হোক, বীরভূমে এই মুহূর্তে এই সংস্থার রিপোর্ট অনুযায়ী তৃণমূল এগিয়ে রয়েছে 6টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 5টি আসনে, প্রায় মাত্র 1টি আসনে বিজেপির থেকে এগিয়ে রয়েছে তৃণমূল, এই সংস্থার রিপোর্টে যা দাবি করছে। আচ্ছা, এবারে চলে গেলাম পশ্চিম বর্ধমান, আরেকটা গুরুত্বপূর্ণ জেলা। সেই জেলায় 5টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 4টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। আচ্ছা, এবার চলে গেলাম পূর্ব বর্ধমান তৃণমূলের অনেকটা বড় শক্ত ঘাঁটি বলা যেতে পারে, কিন্তু এই সংস্থার রিপোর্ট বলছে পূর্ব বর্ধমানে 7টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 9টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, অর্থাৎ তৃণমূল 2টি আসন বিজেপির থেকে বেশি এগিয়ে রয়েছে এই জেলায়। নদিয়া আরেকটা গুরুত্বপূর্ণ রাজ্য, এই জেলায় চুনাবি সার্ভে রিপোর্ট অনুযায়ী 10টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 6টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে 1টি আসনে অন্যান্য দিয়েছে। এইবার আমি বলে রাখি, আমি অনেকদিন আগে দাবি করেছিলাম হুমায়ুন কবির নদিয়ার একটি জেলায় ভালো ফলাফল করলেও করতে পারে, এরা আদার্স দিয়েছে। আমি জানি না এরা স্পষ্ট করে হুমায়ুন কবিরের নাম বা কোনো পার্টিকুলার আদার্সের মধ্যে কাউকে রাখিনি, মানে কোনো পার্টিকুলার দলকে রাখিনি, তবে একটি আসনে আদার্স দিয়েছে। আচ্ছা, এবারে চলে গেলাম হুগলিতে 8টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 9টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বেশ কিছু সংস্থায় রিসেন্ট যে সমীক্ষা করেছিল সেখানে তারা কিন্তু দাবি করেছিল হুগলিতে বিজেপি ভালো ফলাফল করতে পারে, তবে এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল কিন্তু বেশিরভাগ আসন ধরে রাখছে, তবে 1টি আসন বিজেপির থেকে এগিয়ে রাখছে, অর্থাৎ তৃণমূল 9টি, বিজেপি 8টি আসন। তবে এই সংস্থার রিপোর্ট অনুযায়ী হুগলিতে 1টি আসনে কিন্তু অন্যান্য দিয়েছে। আমি কিন্তু আগেও বলেছিলাম হুগলিতে 1টি আসনে কিন্তু 1টি বা 2টি বলেছিলাম, 1টি থেকে 2টি আসনে আইএসএফ ভালো ফলাফল করতে পারে। আচ্ছা, এবার আমি চলে মুর্শিদাবাদ, রাজ্য রাজনীতি অত্যন্ত একদম গুরুত্বপূর্ণ শিরোনামের জেলা হচ্ছে মুর্শিদাবাদ। সেখানে কি হয়েছে একবার জেনে নেওয়া যাক। চুনাবি সার্ভের রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদে অন্তত 8টি আসন পেতে পারে বিজেপি। চুনাবি সার্ভে যে রিপোর্ট দিচ্ছে তাতে তারা দাবি করেছে মুর্শিদাবাদে 8টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল এই জেলা থেকে পেতে পারে হচ্ছে 12টি আসন। খুব গুরুত্বপূর্ণভাবে এরা কংগ্রেসকে 2টি আসন এগিয়ে রেখেছে, আর হুমায়ুন কবিরকে এখনো অবধি কোনো আসনে এরা দেখায়নি। মালদা একটা গুরুত্বপূর্ণ রাজ্য, ক্ষমা করবেন জেলা। মালদায়
এই সংস্থার রিপোর্ট অনুযায়ী বিজেপি 60টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল এগিয়ে রয়েছে 4টি আসনে, কংগ্রেস 1টি আসনে। এই জায়গাতেও হুমায়ুন কবিরকে খালি হাতে ফিরতে হচ্ছে এই সংস্থার রিপোর্ট অনুযায়ী। তবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মালদাতে বিজেপি এগিয়ে রয়েছে, এটা দাবি করছে। ওকে, এবার আমি দুটি জেলা এখনো বাদ রেখে গেলাম। কলকাতা আমি অনেক আগেই বলেছি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। একটা কথা আমি বলে রাখি এই দুটি জেলার ঘোষণা করার আগে, ভারতের মসনদে কি ক্ষমতায় আসবে এটা কিন্তু বলে দেয় উত্তরপ্রদেশের ফলাফল। অর্থাৎ লোকসভা নির্বাচনের ঠিক 1.5 বছর আগে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনটাকেই ভারতের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলা হয়। মানে উত্তরপ্রদেশে যেই দল ক্ষমতায় আসবে সেই দলই নাকি পক্ষান্তরে দিল্লির মসনদে বা ভারতের মসনদে বসবে, এমনটা একটা ট্রেন্ড নাকি বলে দেয়। কেন বললাম এটা? কারণ পশ্চিমবঙ্গেরও উত্তর চব্বিশ পরগনা জেলাটিকে যেই দল ক্ষমতা দখল করবে বা বেশি এগিয়ে থাকবে সেই দলই নাকি উত্তর চব্বিশ পরগনা জেলাতে ক্ষমা করুন পশ্চিমবঙ্গতে ভালো ফলাফল করতে পারে। তাই আমি এবার উত্তর চব্বিশ পরগনা জেলার চুনাবি সার্ভে রিপোর্ট অনুযায়ী কী দাবি করছে সেটা একবার বলে নেব। এই সংস্থার রিপোর্ট অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্তত 20টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আমি আবারও বলছি, চুনাবি সার্ভে রিপোর্ট, ওরা যে সার্ভে করেছে তার দাবি অনুযায়ী 20টি আসন এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে 11টি আসনে, 2টিতে অন্যান্য। 2টিতে সম্ভবত আইএসএফকে রেখেছে। আমি আগেই বলেছিলাম আইএসএফ এই জেলাতে ভালো ফলাফল করার জায়গায় রয়েছে। এবার তারা এইটা ইঙ্গিত দিয়েছে কিনা স্পষ্ট নয়, কারণ তারা এটা অন্যান্য দিয়েছে। ফলে মানে বিজেপি পক্ষে বিরাট ভোট পাচ্ছে এই সংস্থা বলে দিচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, এটা তো মানে বলাই যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি। আচ্ছা, এই সংস্থার রিপোর্ট অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা এবার মারাত্মক ফল করতে পারে বিজেপি। এই সংস্থার রিপোর্ট অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনায় 19টি আসনে এগিয়ে রয়েছে নাকি বিজেপি, 11টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 1টিতে অন্যান্য, সম্ভবত ভাঙড়কে দিয়েছে যেটা আইএসএফ আমার মনে হচ্ছে। তবে বিজেপি 19টি আসনে এগিয়ে রয়েছে, এটা একটু মানে অবাক করার মতো বিষয়, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 19টি আসনে এগিয়ে থাকার মতো সংগঠন কি বিজেপির রয়েছে সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে এরা সেই রিপোর্ট দিয়েছে। এবার তবে এর মধ্যে আরেকটা বিষয় আসে, কিন্তু 2021 সালে যদি আমরা চলে যাই তখন কিন্তু বিজেপি দাবি করেছিল 200টি আসনে তারা ক্ষমতায় আসবে। কিন্তু তারা যে 200টি আসনে একটা ক্যালকুলেশন করেছিল, এই ক্যালকুলেশনের মধ্যে কিন্তু তারা মুর্শিদাবাদকে বাদ রেখে করেছিল, কারণ মুর্শিদাবাদ সাধারণত সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এই জেলায় বিজেপির ফলাফল ভালো হবে না। কিন্তু যখন রেজাল্ট বেরোলো বিজেপি তো 200 পেল না, 77টি আসনে আটকে গেছিল। কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদ থেকেই 2টো আসনে জিতে গেছিল বিজেপি। এইবার বিজেপি তাদের অবাক হয়ে গেছিল, এখানে তো আমরা ক্যালকুলেশন না করে 200 ভেবেছিলাম, তাহলে এই জেলা থেকে আর 2টো পেলাম কি করে। এই জন্য ভোট কাটাকাটির অঙ্কটা অন্যরকম হয়ে যায় অনেক সময়। এবার জানি না চুনাবি সার্ভে রিপোর্ট কতটা মিলবে, সেটা তো ভোট বাক্সে আমরা দেখতে পাবো। আপাতত এই সংস্থা কি সমীক্ষা করেছে সেটা আমি আপনাদের বললাম। হ্যাঁ, এবার আমি বলবো টোটাল ফিগার এই সংস্থার রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 172টি আসনে। রাজ্যের 294টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ক্রস করতে পারে বিজেপি, এরা বলে দিয়েছে স্পষ্ট করে। 172টি আসন পেতে পারে বিজেপি, তৃণমূল পেতে পারে 112টি আসন, আর অন্যান্য যারা আছে তারা সব মিলিয়ে 10টি মতো আসন পেতে পারে। এবার অন্যান্যটা এরা কোন সময় সমীক্ষা করেছে এখন স্পষ্ট নয়, কারণ এরা সেই ডেটাটা দেয়নি। এসআইআর সম্ভবত শেষ হতে আর 1 থেকে 1.5 সপ্তাহ বাকি রয়েছে। নির্বাচন কমিশন এখন অবধি কোনো সময়সীমা বাড়ায়নি, সম্ভবত কিছু জেলার জন্য বাড়াতে পারে, সেটা আলাদা বিষয়। তারপরে ভোট ঘোষণা হবে, তখনই বোঝা যাবে কি হবে। তবে এই সংস্থার রিপোর্ট অনুযায়ী এখন বেশ চমকপ্রদ সেটা বলা যায়। তবে এই সংস্থা যে সমীক্ষা হয়েছে সেটা কিন্তু মানে আমরা কেউ জড়িত ছিলাম না, আমিও জড়িত ছিলাম না। এরা নিজেরাই সমীক্ষা করে সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে সেটা প্রকাশ করেছে, তা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই প্রতিবেদন কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।